বিএনপির সঙ্গে এনসিপি বারগেন করছে নিশ্চিত, লিখে রাখেন, তারা বিএনপির সাথে নির্বাচন করবে, একবারে নিশ্চিত। দেশের রাজনীতির আকাশে এখনো বিরাজ করছে অস্থিরতার মেঘ। অনেকের ধারণা এই মেঘ কেটে যাবে নির্বাচনের মাধ্যমে, আবার অনেকে বলছেন নির্বাচন নিয়ে রয়েছে অনেক অনিশ্চয়তা। তবে এইসব বিতর্কে নেই দেশের রাজনৈতিক দলগুলো, তারা এর মধ্যেই শুরু করেছেন নির্বাচনের হিসেব নিকেশ। সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বিএনপির মধ্যে জোট গঠনের আলোচনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে সাড়া ফেলেছে। এই দুই দলের জোট গঠন নিয়ে আলোচনা আর সমালোচনা চলছে। অনেকে বলছেন এনসিপি বিএনপির সঙ্গে জোটে গেলে নিজেদের অবস্থানকে ম্লান করবে এবং এর মাধ্যমে তারা মূলত স্ববিরোধী অবস্থান গ্রহণ করবেন। উল্টোদিকে এনসিপিকে জোটে নেওয়ার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের ইমেজ ও ভোটের মাঠের কথাই চিন্তা করছে। আবার অনেকে এই জোটবদ্ধ হওয়ার বিষয়টিকে দেখছেন সম্ভাবনার নতুন দিগন্ত ও গণতন্ত্রের পুনর্জাগরণের সুযোগ হিসেবে। তবে যে যাই বলুক, এনসিপি ও বিএনপির জোট নিয়ে দেশের রাজনীতি এখন সরগরম। এদিকে মাত্র কয়েকদিন আগেও বিএনপিকে নিয়ে নানা সমালোচনায় মুখর থাকত এনসিপির নেতারা। তাদের সমালোচনার তীর ছিল বিএনপির দিকে, কিন্তু গত এক মাস ধরে সেই দৃশ্য বদলে যেতে শুরু করে। তাদের সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে জামায়াত। রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, এটা কি জোট গঠনের প্রাথমিক ধাপ? ২০২৪ সালের ছাত্র বিপ্লবের পর জন্ম নেয়া এনসিপি শুরু থেকেই বড় রাজনৈতিক দলের ছায়া থেকে বেরিয়ে মধ্যপন্থী অবস্থান নিতে চায়, কিন্তু বাস্তব রাজনীতিতে এ পথে চ্যালেঞ্জ কম নয়। বিএনপির সঙ্গে এক হওয়া মানে একদিকে অভিজ্ঞতার শক্তি পাওয়া, অন্যদিকে স্বাধীন পরিচয়ের ঝুঁকি নেয়া। তবে জানা গেছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের দ্বারা গড়ে ওঠা এনসিপি ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। এছাড়া বিএনপির সঙ্গে জোট করার মাধ্যমে তাদের রাজনীতি সারা দেশে ছড়িয়ে দিতে চাইছে দলটি। এ বিষয়ে দলটির অন্যতম শীর্ষ নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আলোচনা চলছে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে বিএনপি সূত্রে জানা গেছে জুলাই আন্দোলনের ইমেজকে কাজে লাগিয়ে জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠে টেক্কা দিতেই এনসিপিকে জোটে ভেড়াচ্ছে বিএনপি। জানা গেছে দেশের মানুষের কাছে জুলাই আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এনসিপির শীর্ষ নেতাদের জনপ্রিয়তা রয়েছে। বিএনপি মূলত এটিকেই কাজে লাগাতে চায় ভোটের মাঠে। এ বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন বলেন, কোন কোন বিষয়ে সমঝোতার মাধ্যমে জোট করতে যাচ্ছে দুই দলের কেউই এ বিষয়ে মুখ খোলেননি। তবে বিএনপি ও এনসিপি সূত্রে জানা গেছে এই সম্ভাব্য জোটের মূল ভিত্তি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। অনেকে আবার এই জোটের বিরোধিতাও করছেন। তাদের ভাষ্য, বিএনপির সঙ্গে জোট হলে এনসিপি তাদের স্বকীয়তা হারাবে। ২১ টেলিভিশনের এক সাক্ষাৎকারে এ বিষয়ে আব্দুল নূর তুষার বলেন, এনসিপি দেশের মানুষকে নতুন রাজনীতির স্বপ্ন দেখিয়ে কেন নিজেরাই আবার পুরাতন রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছে, এতে দলটির বিশ্বাসযোগ্যতা হারাবে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। করার চেষ্টা করে তাহলে তারা নিজেরাই এই জুলাই আন্দোলনকে ডিনাউন্স করছে, কারণ তারা বলেছে জুলাই আন্দোলনের সবচেয়ে ফোরফ্রন্টে তারা ছিল, তারাই এই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় অংশীদার। তাদের সম্পর্কে বলা হয়েছে তারাই হচ্ছে নিয়োগকর্তাদের একটা বিরাট অংশ, তাই না? তরুণরাই নিয়োগ করেছে। তুষারের কথায় উল্টো সুর দেশের রাজনৈতিক বিশ্লেষকদের। তারা মনে করছেন এনসিপি বিএনপি জোট হলে দেশের রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি হতে পারে। তারা বলেন, এই জোট শুধু ক্ষমতার সমীকরণ নয়, বরং রাজনীতিতে তরুণদের নতুন কণ্ঠ যোগ করার সুযোগ। তবে প্রশ্ন কিন্তু থেকে যায়, বিএনপির নেতৃত্বাধীন এই সম্ভাব্য জোট কি সত্যি দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে একত্রিত করতে পারবে, নাকি এটি হবে কেবল ভোটের মাঠের আরেকটি কৌশলগত জোট? সময়ই বলে দেবে দেশের রাজনীতি কোন পথে মোড় নেবে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।